আবু জাহেল একদিন পয়গম্বরকে ডাক দেয়া বলে, মুহাম্মদ, শুনেছি তুমি নাকি আল্লাহ তাআলার নবী, শুনেছি তুমি নাকি আল্লাহ তাআলার রাসূল হয়েছো। তাহলে আমি তোমাকে পরীক্ষা করতে চাই, কারণ যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয় তারা যা চায় আল্লাহ তাআলা নাকি তাই করে দেয়, পরীক্ষা নিতে চায়। আবু জাহেল বলে, একদিন কা ওয়াকিআ, আবু জাহেল ने कहा, या रसूल अल्लाह कहो हाथ में अंदर किया, शोकों से पत्थर कहा ला इलाहा इल्लल्लाह। আবু জাহেল একদিন ডাক দেয়া বলো, ভাতিজা মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি রয়েছে যদি বলতে পারো, আমি তোমার ধর্মটাকে কবুল করে নিব। ডাক দেয়া বলো, মুহাম্মদ, একদিন কা ওয়াকিয়া, একদিনের ঘটনা। আবু জাহেল ने कहा, আবু জাহেল বলল, একদিন কা ওয়াকিয়া। আবু জাহেল ने कहा, या रसूल अल्लाह, বলো হে আল্লাহর নবী, বলো হাত মে আন্দর কি, আমার হাতের মধ্যে কি রয়েছে। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দেয়া বলে, ও চাচা, হাতের মধ্যে কি রয়েছে জিনিসটা কি আমি বলবো নাকি হাতের ভিতরের জিনিসটাই বলে দিবে? আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দেয়া বলে, মুহাম্মদ, আমি তো চাইছিলাম তুমি বলো, তুমি বলো, তুমি বলো, কিন্তু যখন তুমি বলতেছো হাতের ভিতরের জিনিসটাই বলে দিবে, কেমন যেন আমরা সেমাই রান্না করলে সেমাইটা খাওয়া যায়, আর সেমাইয়ের ভিতরে যদি কিশমিশ দিয়ে দিই সেমাইয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ডাক দেয়া বলে, মুহাম্মদ, আমি তো চাইছিলাম তুমি বলো, কিন্তু যখন বলতেছো হাতের ভিতরের জিনিসটাই বলে দিবে, তাহলে তো এর থেকে উত্তম আর কিছু হয় না। আল্লাহু আকবার। তখন পয়গম্বর হাতের ভিতরের দিকে ইশারা করে, আর সাথে সাথে শোকসে পাথর কাহা, হাতের ভিতরের থেকে ওই পাথরটা নবীর নবুয়তের সাক্ষী দেয়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পর আবু জাহেল ডাক দেয়া বলে, মুহাম্মদ, আমি তো ভেবেছিলাম তুমি আল্লাহর নবী, কিন্তু এখন দেখি না তুমি হইলা বড় জাদুকর। আরো জোরে নাউজুবিল্লাহ। হিদায়াত যদি না থাকে কোত্থেকে আসবে? হাদিসের মধ্যে পাওয়া যায় আবু জাহেলের চেহারা আর নবীর চেহারা প্রায় সেম সেম ছিল, কিন্তু এর পরেও কপালে হেদায়েত নাই। হেদায়েত কি দুনিয়ার কোন মানুষের হাতে আছে? কোন নবীর হাতে আছে? কোন রাসূলের হাতে আছে? কোন বক্তার হাতে আছে? পীরদের কাছে কিন্তু ঠিকই আছে, নাই মনে হয়। তাহলে পীররা স্লোগান দেয় কেন? নামাজ রোজার দরকার নাই, আসো সিজদা মারো, জান্নাতে চলে যাও। এরা বলে নামাজ রোজা লাগে না, সিজদাই দিলেই জান্নাত। আছে না নাই? আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছেন আকিমুস সালাহ, হাদিসের মধ্যে বলেছেন as-salatu মিফতাহুল জান্নাহ, আর তারা বলে নামাজ রোজা লাগে না, নামাজ রোজা ছাড়াই জান্নাত পাওয়া যায়, এত কষ্ট করার কি দরকার? এই শীতের ভিতরে ঠান্ডা পানি ধরে কেন ঠান্ডা লাগাইবা? হাদিসের মধ্যে পাওয়া যায় এই শীত হচ্ছে মুমিনের ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বর্তমান যুগে কিছু ভণ্ড পীর রয়েছে যাদের কাজই একটা মানুষের ঈমানকে ধ্বংস করে
মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নেওয়া, ঠিক কিনা? তারা মাজারের মধ্যে লাল কাপড় লাগায়, মাজারের সামনে বিভিন্ন জায়গায় দেখছি একটা লাল কাপড় দিয়ে মোড়ায় থুয়ে দেয়, টাকা দাও জান্নাতে যাও। কষ্ট করার কোনো প্রয়োজন নাই। বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে সে কি পীর না ভণ্ড? শয়তানও এর কাছে মুরিদ। কথা কয় না? এর কাছে কে মুরিদ? শয়তান দায়িত্ব নিছিল বান্দাকে জাহান্নামে নেওয়া। এখন শয়তান কয়, কিরে আমার থেকে তো মানুষের ভিতরে আরো বড় বড় শয়তান রয়েছে, আমি তো মানুষের সামনে যাইতেও পারি না, দেখা দিতেও পারি না, ধোঁকা দেওয়াটা তো কত কষ্ট হয়ে যায়। তো দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের কাছে আমার ব্যর্থ হয়ে মুরিদ হওয়া লাগে। নাউজুবিল্লাহ। বলেন তো, মাজারে সিজদা দিলে ঈমান বেড়ে যায় না কমে যায়? ঈমান থাকেই না। এরা যুক্তি দেয়, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে আদমকে সিজদা দেওয়াইছে, মানে আদমও মানুষ, এই পীররাও মানুষ, এই ওলিরাও মানুষ, সুতরাং আদমকে সিজদা দেওয়া যেমন জায়েজ, এই মানুষকে সিজদা দেওয়া জায়েজ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। পীর হওয়ার কয়েকটা শর্ত রয়েছে। এক নাম্বার শর্ত, তার থেকে কোনো ফরজ ইবাদত বাদ যাইতে পারবে, সুন্নাত বাদ যাইতে মনে পারবে। ওয়াজিব ছেড়ে দিলেও সমস্যা নাই, নফলের ধারে যাওয়ারও কোনো দরকার। আস্তাগফিরুল্লাহ। পীর হওয়ার জন্য শর্ত হচ্ছে তার থেকে মুবাহ যেই কাজ রয়েছে এটাও তার থেকে ছুটতে পারবে না, মুস্তাহাব আমলও ছুটতে পারবে না। আর এরা এমন পীর হয়েছে বছরকে বছর গোসল করে না, আবার নাম দেয় ল্যাংটা পীর। নাউজুবিল্লাহ। আছে না নাই? শিকল বাবা, কেল্লা বাবা, চেল্লা বাবা, সাপ বাবা, ফুকা বাবা, কত ধরনের বাবা আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, সকালে বলে আমিন। এই মুমিনের ঈমানকে ধ্বংস করার জন্য কত ভাবে যে নেমেছে ইহুদি মুশরিকরা। স্বাভাবিকভাবে চিন্তা করেন, এক সময় আমরা যারা আরো 20 থেকে 30 বছর আগের মানুষ রয়েছেন, আপনারা কি এই মোবাইলে কোনো নর্তকীর ভিডিও দেখতেন, নাকি মাসকে মাস সাধনা করে এই মাঠের এই যে ধান টান বিক্রি করে সেই দূরের বাজারে হলে গিয়ে ছবি দেখতেন কিনা? বর্তমানে যাওয়া লাগে। এদের এমন চক্রান্ত, যখন দেখে কিরে এই মুসলমানরা তো যারা একমাত্র টাকাওয়ালা তারাই শুধুমাত্র এই হলের মধ্যে আসে, ছবি দেখে, কিন্তু যারা গরিব আছে এরা তো আসে না, কি করা যায়? রিসার্চ করে করে তারা টিভি আবিষ্কার করলো। প্রত্যেকের বাড়িতে বাড়িতে টিভি ঢুকাইছে। শুরুতে বিটিভি, সাদা কালো, মজা নাই, কেউ দেখে কেউ দেখে না। দিয়ে দিল রঙিন টিভি। সেখানে এই চ্যানেল ভালো লাগে না, টিপ দিবেন আরেক চ্যানেলে নিয়ে যাবে। বের হয়েছে কিনা? এরপরও মানুষের ঈমান নষ্ট করতে পারে না। এখন এমন আবিষ্কার করেছে, আলেম নাই আর গায়রে আলেম নাই, প্রত্যেকের পকেটে পকেটে হাতে হাতে এক একটা সিনেমা, ঠিক কিনা? এই যে বর্তমান যে একটা পরিস্থিতি চলতেছে, বাউল নামের ফাউল গুলা আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে কিনা? আবার এদের পক্ষ নিয়ে আমি বলবো, যারা তাদের পক্ষ নিয়েছে তাদের ঈমান নাই, নতুন করে আবার কালেমা পড়া দরকার, ঠিক কিনা? যে ব্যক্তি আমার আল্লাহর শানে গালি দেয় তার ঈমান থাকতে পারে? আওয়াজ হইল না, আরো জোরে বলেন। যারা আল্লাহ তাআলাকে নিয়ে গালি দেয় তাদের ঈমান কি আছে না গেছে? যারা তার পক্ষ নিয়েছে তাদের আছে না গেছে? চুরি করা আর চোরের সহযোগিতা করা দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি? যে ব্যক্তি ডাকাতি করে আর যে ডাকাতি করার রাস্তা করে দেয়, উভয়ের শাস্তি একই কিনা? তাহলে যে আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, কয় আল্লাহর আগাও নাই, এরপরের কথাটা বলতে গেলে নিজের কাছে লজ্জা লাগে, কিভাবে মুখে উচ্চারণ করে। এরা এমন এক শব্দ, তাদের সংবিধানের মধ্যে রয়েছে
তোমরা যদি নিজের রোগ মুক্তি করাইতে চাও তাহলে রস পান করে, বলেন নাউজুবিল্লাহ। এখন রস কি? আমাদের যারা মেয়ে আছে, এই মেয়েদের প্রথম যেই মাসের রক্ত আসে, এই প্রথম রক্তকে বলা হয় রস। আর তাদের সংবিধানে রয়েছে কেউ যদি এই রক্ত পান করে তার শরীর থেকে সমস্ত রোগ বিদায় নেয়। নাউজুবিল্লাহ। রক্ত পান করা তো জায়েজ, আর ওইটা তো পান করা আরো জায়েজ, কথা কয় না আল্লাহ। তাদের তরিকার মধ্যে এই কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন সাধক নারী এসে বলতেছে তারা এত জঘন্য খারাপ, তাদের সাথে একসাথে বিছানায় না গেলে তারা আমাদেরকে মঞ্চে উঠতে দেয় না। নাউজুবিল্লাহ। আবার তাদের বিষয় ছাপাই গায়, তারা ভুল করে ফেলেছে। আর ভুল কিসে? যে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তার গর্দানে জমিনে থাকতে পারে না, ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরম মানুষ না? এই গরম মানুষ কিনা? পয়গম্বর বলে এই উম্মতের মধ্যে সব থেকে নরম দিলের অধিকারী হচ্ছে হযরত আবু বকর। হযরত আবু বকর একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে এক পাদ্রী আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে। ওই পাদ্রী বলতেছে, আল্লাহ তাআলা এই মানুষের টাকা পয়সা নিয়ে চলে, আল্লাহ তো গরিব। আল্লাহ কি গরিব? আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি আছে? আমি আপনি চাইতে পারি না, নিতে পারি না, এই জন্য আমার আপনার মনে হয় যে নাই। যারা নিতে পেরেছে তারাই জানে একমাত্র আল্লাহর ভান্ডারে কি পরিমাণ আছে, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, পাদ্রী আল্লাহর শানে বেয়াদবি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু